পিঙ্কি কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে কুমড়োর বিচিগুলিকে ভালো করে বাকল ছাড়িয়ে ধুয়ে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখেছি। এখন সম্পূর্ণ বিচিগুলি পেস্ট করে নেব, তারপর কিভাবে রান্নাটা করি দেখবেন। যদি একবার এই রেসিপিটা তৈরি করেন, তারপর থেকে কুমড়োর বিচি আর কোনোদিনও ফেলবেন না। এরকম একটা টেস্টি রান্না। তাহলে আমি এগুলিকে পেস্ট করে নিয়ে আসছি। কুমড়োর বীজগুলি আমার বাটা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। বিচিগুলিতে এমনি মিষ্টি লাগে, তার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে একটা বক্সের মধ্যে তেল মাখিয়ে আমি ভাপানোর জন্য দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি বক্সটা সেদ্ধ বসানোর জন্য। এখন বক্সটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিলাম। দিয়ে দেব ঘিও, ইচ্ছে করলে দিতে পারেন, আমি সাদা তেল দেব। বক্সের মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। এখন এই কুমড়োর বীজগুলিকে দেখুন কীভাবে আঠা হয়েছে, ভালোভাবে বেটে নিয়েছি। একদম মিহি করে বাটতে হবে। বন্ধুরা, বক্সের মধ্যে আমি ভালোভাবে সেট করে নিলাম। উপর থেকে একটু ঘি দিয়ে এখন বক্সটা সেদ্ধ বসিয়ে দেব। তার জন্য আমি জল ফুটিয়ে নিয়েছি। বক্সের ঢাকনাটা দিয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে বক্সের উপরে জল না আসে। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ভাপানোর জন্য দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি দেখাচ্ছি কীরকম হবে। খুবই সুন্দর একটা রেসিপি। দুপুরে ভাতের জন্য আর কিছু নেওয়ার দরকারই পড়বে না এরকম একটা সবজি হলে। একদিন যদি ট্রাই করে দেখেন, তারপর আর কোনোদিন কুমড়োর বিচি ফেলবেনই না। এরকম টেস্টি একটা রান্না। আর তার জন্য আমি এখানে মশলা বেটে নিয়েছি। আদা বাটা, এলাচ দারচিনি বাটা, জিরে ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। ওই লঙ্কাগুলি একটু পেকে গেছে, এই জন্য লাল হয়েছে, বেটে রেখে দিলাম। আর আলু আমি ভাপিয়ে রেখে দিয়েছি ইন্ডাকশান ওভেনে, আমার এই সবজিটার মধ্যে লাগবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করি। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হলো। বন্ধুরা, বক্সের মধ্যে আমি কুমড়োর বিচিটা ভাপে সিদ্ধ করে নিলাম। গরম গরম থাকাতে কাটিনি, একটু ঠান্ডা করে তারপরে বাটিটার মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি। এই বক্সের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। এই বাটিটার মধ্যে পুরোটা রেখে সুন্দরভাবে পনিরের আকারে পিস পিস করে নিলাম। আর সাইডে যেগুলি ছিল সেগুলি কোপ্তার আকারে গোল করে নিয়েছি। যে বাকিগুলো পনিরের শেপ নিয়েছি। আমি কিন্তু বেসন দেইনি বা কর্নফ্লাওয়ারও দেইনি, আপনারা ইচ্ছা করলে দিতেই পারেন 2 চামচের মতো। আমি শুধু নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাপে বসিয়েছিলাম। সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম বক্সটার মধ্যে।
এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, এগুলি ভাজার জন্য। নিরামিষ একটা রান্না, কিন্তু খুবই টেস্টি রান্নাটা, তার জন্য তেল গরম বসিয়ে দিলাম। এভাবে যদি রান্না করে খান তারপর বুঝবেন এই বিচিটার স্বাদটা কীরকম, কুমড়োর বিচি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরের মতো যে কেটে নিয়েছি কুমড়োর বিচিটা, ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন এখন ভাজা একদম লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন একদম শক্ত হয়ে গেছে। এখন এই তেলটার মধ্যে আমি ভাপানো আলুটা ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি আলুটা। যেহেতু আলুটা ভাপানো আছে, আলু হিটটা একটু বাড়িয়ে তারপর ভেজে তুলে নিচ্ছি। আবারও বলছি, এরকম টেস্টি একটা রান্না অবশ্যই একদিন ট্রাই করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আলুটাও ভেজে তুলে নিলাম একদম লাল করে। এখন যে তেলটা আছে আমার অনেকটা আছে, আর লাগবে না। এখন দিয়ে দেব গোটা তেজপাতা, দিয়ে দেবো ফোড়নের জন্য পাঁচফোড়ন, এখানে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, 2-3 চামচের মতো হবে। তার মধ্যে একটু টমেটো সস মিলিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে টমেটো পেস্ট করে দিতে পারেন। আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন মশলাগুলি: লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো, আদা বাটা, গরম মশলা বাটা। গরম মশলাটা আমি একটু পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে ধনের গুঁড়োটা। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব মশলাটার সাথে একটু চিনি। এই রান্নাটা একদম হালকা পাতলা ঝুলেই ভালো লাগে। আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটার জন্য, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলি ভালোভাবে কষিয়ে তারপর ফেটানো টক দই আর টমেটো সসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। গা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি ফেটানো টক দই আর টমেটো সসটা একসাথে ভালোভাবে মিলিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কালারটা কীরকম হয়েছে, মশলা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আলুটা আমি মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে তারপর জলটা দেবো।
মশলা আর আলু ভালোভাবে একসাথে কষিয়ে নিলাম। এখন গরম মশলাটাকে আমি আগেই দিয়ে দেব, কারণ বড়াগুলি দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। তার জন্য গরম মশলার ফ্লেভারটা যাতে ঝোলটার মধ্যে আসে, আমি আগে জল দিয়ে গুলে তারপর দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলাটাকে ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো, বড়াগুলি জল টেনে নেব। ঝোলের অনুপাতে নুন দেব, যেহেতু আলু ভাজার মধ্যে আমি নুন দিয়েছি, বড়া তো নুন আছে। ঝোলটা ফুটে আসুক, তারপর দিয়ে দেবো বড়াগুলো। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে এসেছে। এখন আমি কুমড়োর বিচির বড়াগুলি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রাখবো। বড়াগুলি একটু ঝোলটার মধ্যে সেদ্ধ হবে, তাহলে এটা টেস্টটা আসবে না। দেখুন বন্ধুরা, তরকারি আমার রান্না কমপ্লিট। একটু ঝোল না রাখলে ঝোলটা পরে আরও টেনে যাবে, যেহেতু আলু আছে। তারপরে দেখাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিটা কীরকম দেখতে লাগছে। বড়াগুলি কিন্তু একটু আমার ভাঙেনি। এই যে পনিরের মতো আমি কেটে নিলাম। বক্সটার মধ্যে যখন সেদ্ধ বসানোর জন্য দেবেন, বক্সটা যাতে সবটা কুমড়ো বিচি বাটাটা একদম সমানভাবে করে, তাহলে খুব সুন্দরভাবে বাফানোটা হয়। পিস পিস করে কাটতে কোনো অসুবিধা হয় না, ঠান্ডা করে কাটতে হবে। আমি কিন্তু বেসন কর্নফ্লাওয়ার কিছু ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় যে একটু বেসন ব্যবহার করবেন, সামান্য পরিমাণ দিতে পারেন। কিন্তু রান্নাটা কিন্তু খুবই টেস্টি, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। কমেন্টে জানাবেন কীরকম হয়েছে দেখতে বা খেতে। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।